বইমেলা লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনস্থল, সর্বোপরি কুম্ভ মেলা বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন। এবারের থিম বন্দে মাতরম। অবশেষে প্রতীক্ষার অবসান। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো ৪৪তম আগরতলা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও শিল্পীবৃন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চে শুরুতে অতিথিবরণ ও অন্যান্য আনুষঙ্গিকতার পর প্রদীপ জ্বালিয়ে ৪৪তম আগরতলার বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সমবেত উদ্বোধনী সঙ্গীত, সর্বোপরি বিভিন্ন আঙ্গিকে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ছিল মনোজ্ঞ প্রশংসিত। এবারে বইমেলার থিম বন্দে মাতরম। উদ্বোধকের ভাষণে থিমের প্রাসঙ্গিকতা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বা গাড়িতে বসি, অনেকের দেখি সেই অভ্যেসটা আছে। তো আমাদের ছেলে মেয়েদের যখন এই পড়ার উপরে, বই পড়ার উপরে, এবং তাতে করে তার ভোকাবুলারিও কিন্তু তার স্ট্রং হয়। এই যে কনস্ট্রাকশন হচ্ছে লেখার, তার বিষয়ে তার তার হ্যাবিটের কারণে তার নিজের মধ্যেও কিন্তু প্রসেস হয়ে যায় সেটা, এবং তার যে চিন্তার চেতনা, সেইগুলো কিন্তু তার সেই উন্মেষটা হয় সেখানে। কাজে যত বেশি পড়া যায় তত বেশি যেগুলো মানুষ বা লেখক লেখিকা যারা লিখছেন তো লিখছেন, এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর লেখা যায় না, এমন কোনো বিষয় নেই। আজকে এখানে বসে আছে, এর ভিতরে বসে এই বইমেলা লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনস্থল, সর্বোপরি কুম্ভ মেলা বলেও আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। এই যে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল। আমি বলবো একটা কুম্ভ মেলার মতো, আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয়, সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত। সার্বিক বইয়ের কথা উল্লেখ করে এগুলিতে যে সমস্ত রসদ রয়েছে, একজন মানুষের মস্তিষ্কে এর চেয়ে অধিক রসদ রয়েছে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন। বলেছেন যে সারা পৃথিবীর যদি আমরা লাইব্রেরি আমরা খুঁজি এবং সেগুলো যদি একসাথে আমরা কালেক্ট করি, নিজের ব্রেনের মধ্যে যে লাইব্রেরি আছে সেটা কিন্তু কম পড়বে। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে সব আছে, সব কিছু আছে, খালি এটাকে এক্সপ্লোর করা, এবং এক্সপ্লোর করার জন্য যে পরিবেশ দরকার, যে চিন্তাভাবনা দরকার, যে জ্ঞানের দরকার, এবং ডেইলি যে পড়াশোনা করা, রিডিং, এবং এর মধ্যে যে অভ্যাস করা, তাতে করে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের ভিতরে যেগুলো আছে, নিজের মাথায় যেগুলো আছে, মস্তিষ্কের ভিতর যেগুলো আছে, সেগুলো আরও স্ক্যানিং হয়ে, প্রসেস হয়ে সুন্দরভাবে সেগুলো আমরা মানুষের সামনে আমরা সেগুলো প্রস্তুত করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কম উপর কিছু জানি, বেশি পড়তে। মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবছর আগরতলা বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে বই পড়ার অভ্যাস করার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থে শুক্রবার থেকে শুরু হলো ৪৪তম আগরতলা বইমেলা। সন্ধ্যায় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উল্লেখ্য, এবারের বইমেলায় রাজ্য এবং বহিরাজ্যে সব মিলিয়ে স্টলের সংখ্যা ১৮৩। আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A+B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind.
Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,